হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বুরহানপুর গ্রামের হাজী মরহুম খাসামিয়া সাহেবের ছেলে লন্ডন প্রবাসী মাসুম আহমেদ সাহেবের আমন্ত্রণে আজ এক মধ্যভোজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ বাহুবলের সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জনাব শাহজাহান আলী, নবীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, লন্ডন প্রবাসী শাকির আহমেদ, হবিগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি হুসাইন আহমেদ, দারুল হিকমা জামিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান, হাফেজ আব্দুল আহাদ, সাইদুল চৌধুরী সহ আর অনেকে। আমার প্রিয় ভাই মাসুম দীর্ঘদিন পরে 2003 সালে তাই লন্ডন গেছেন, আর এতদিন পরে দেশে আইসেন মূলত সামাজিক দাওয়াতে এই এলাকাতে আওয়ার পরে মুরব্বিয়ানের সাথে দেখা, বুরহানপুর মসজিদে নামাজ পড়লাম। তাদের কাছ থেকে কিছু বিষয় আসলে আমি শুনছি। 2 নাম্বার হইল এখানে গুলডুবা থাকি দক্ষিণ দিকের যে রাস্তাটা, কৈরখাইর যে রাস্তাটা, এই রাস্তাটাও ফাঁকাকরণের লাগি এলাকাবাসী আমার আজকে বাইরে হয়েছেন। ইনশাল্লাহ এটা আমরা দেখবো। আর এখান থেকে মল্লিকপুরের খান্দার যে ব্রিজটা গার্ডওয়াল না থাকার কারণে এটা দস্যা পড়ে গেছে, এটাও দেখবো ইনশাল্লাহ। তো দেশে তো আসলে উপজেলা পরিষদ না, ইউনিয়ন পরিষদও ম্যাক্সিমাম মেম্বাররা পলাতক, চেয়ারম্যানরা পলাতক, যে কারণে স্থানীয় সরকারের কার্যক্রমটা স্থবির। আমরা এই ইনফরমেশনগুলো নিয়ে সরকারের সাথে সম্পৃক্ত হইয়া কীভাবে জনদুর্ভোগ দূর করা যায় এই বিষয়ে আমরা সচেষ্ট থাকবো। আগামী দিনে নির্বাচন করি বা না করি এটা বড় কথা না, নির্বাচন তো করবো ইনশাল্লাহ। এর বাইরেও মানুষের বিপদে মুসিবতের সুযোগ সুবিধায় সম্পৃক্ত থাকা আর কি। আপনারা সার্বিক সহযোগিতা একা তো কোনো কাম করা সম্ভব না। আমরা একটা টিমে জনগণের সাথে নিয়ে কাম করতাম। এর বিনিময়ে আমরা সুন্দর একটা শান্তিপূর্ণ সমাজ আমরা তৈরি করব ইনশাল্লাহ। আমরা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা উদ্বেলিত। আমরা দোয়া করি মাসুম ভাইয়ের জন্য। তিনি দীর্ঘদিন পরে প্রবাস থেকে এসে আমাদেরকে সবাই একটা মিলন মেলার ব্যবস্থা করেছেন, সেজন্য আমাদের অন্তরস্থল থেকে তাদের ধন্যবাদ জানাই। আর পাশাপাশি তার সহ আমাদের সকল জমিয়া মুর্দেগানের জন্য আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং আজকের এই আয়োজন যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছে সেই উদ্দেশ্যকে যেন আমরা 100% কাজে লাগাতে পারি সেই তৌফিক কামনা করছি। আর আমাদের আজকের যে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নবীগঞ্জ বাহুবল আসনের সম্মানিত এমপি পদপ্রার্থীর জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি এবং মাসুম ভাইয়ের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা যেন মাসুম ভাইয়ের এই আয়োজনকে কবুল করেন সেই তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আসলে অত্যন্ত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে আজকে এবং আমি সবাইকে আসার জন্য ধন্যবাদ এবং আপনারা যে সবাই দাওয়াত কবুল করছেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, অনুবরি আলহামদুলিল্লাহ। আর সাথে সাথে আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছে আপনারা সবাই জানেন, আমাদের দেশে 54 বছরেও আমাদের যে দুর্দশা দুর্ভোগ এগুলো আসলে আমরা কোনো সময়ই আমরা পূরণ করতে পারি নাই। আমাদের দেশে সরকার পরিবর্তন হয়, সরকার আসে, সরকার যায়, কিন্তু আমাদের ভাগ্যর কোনো পরিবর্তন হয় না। তা আমরা আশা করব আগামী ইলেকশনে আপনারা দল মত নির্বিশেষে আলহামদুলিল্লাহ আজকে আমাদের বুরহানপুরের যারা এখানে একত্রিত হয়েছেন আপনারা সবাই মিলে কাজ করেন এবং আমাদের যে প্রার্থী জামাত ইসলামের পক্ষ থেকে মনোনীত করা হয়েছে ওনাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ইনশাল্লাহ আমাদের নবীগঞ্জ বাহুবলের সব দুঃখ দুর্দশা ইনশাল্লাহ দূর হবে। তাই আমি নৌমুজার সবার কাছে নৌমুজা টিভির মাধ্যমে অনুরোধ করব যে আসুন আমরা সবাই মিলে শাহজাহান ভাইকে জয়যুক্ত করি এবং এই নৌমুজা সহ নবীগঞ্জ বাহুবলের উন্নয়নকে ত্বরান্বিত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।